আচ্ছা ঠিক আছে। ভাই এই যে আপনার টাকা, বুঝে নিন। আচ্ছা ঠিক আছে ভাই, আসি। কি ব্যাপার, সোহাগ এখনো আসতেছে না কেন? কি রে, তোর এতক্ষণে আসার সময় হলো? আর একটা কথা আমাকে ক্লিয়ার করে বলতো, তুই আমাকে কানের দুলগুলা দিয়ে ডাবলার কাছে পাঠালি, আবার তুই এতগুলা টাকা দিয়ে কানের দুলগুলা নিয়ে আসলি, আর আমরা যখন পার্টি করার জন্য তোর কাছে টাকা চাই তখন তুই বলিস আমার কাছে টাকা নাই। কাহিনীটা কি মামা, আমাকে একটু খুলে বলতো। আরে লামিয়া, আমাকে কিছু বলতে দে। আচ্ছা কি বলবি বল শুনি। আসলে হয়েছে কি, ওই ডাবলাটা অনেক বিপদে আছে। আরে মামা, বিপদে আছে মানে তুই কি জ্যোতিষ হয়ে গেছস? সবার মনের কথা যায় না যাস। আরে না, তাহলে শোন। আরে এই সময় আবার কে ফোন দিল? হ্যালো, হ্যাঁ বল। কি বলিস? ডাক্তার বলছে মার চিকিৎসা না করার তাহলে মা বাঁচবে না। কি করবো বল, আমারও তখন বেচা কিনা কম হচ্ছে, আর এই শীতে ডাবও তো তেমন একটা বেচা কিনা হয় না। এখন এতগুলো টাকা আমি কই পাবো বল? আচ্ছা ঠিক আছে রাখ, দেখি আমি কোনো একটা ব্যবস্থা করতে পারি কিনা। এখন এতগুলো টাকা আমি কোথায় পাবো? হে আল্লাহ, এখন কি আমি আমার মায়ের চিকিৎসা করাইতে পারবো না? ডাব বিক্রেতা ছেলেটা টাকার জন্য আর মায়ের চিকিৎসা করতে পারবো না। দেখি ওর জন্য কিছু করতে পারি কিনা। এবার বুঝতে পারছিস লামিয়া, ওই লোকটাকে কেন আমি এতগুলো টাকা দিয়ে আসছি? ওই লোকটা যখন ওর মার কথা ভেবে মনটা অনেক খারাপ করছিল, তখন না আমার অনেক মায়া হয়, আর এই জন্য আমি লোকটাকে এতগুলো টাকা সাহায্য করছি। সরি রে, আমি বুঝতে পারিনি। তবে মামা তুই একটা ভালো কাজ করছিস। আচ্ছা চল, আজকে তোকে ফুচকা খাওয়াবো। হ্যাঁ চল।